আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো আলু দিয়ে খুবই সহজ এবং দারুণ মজার নাস্তা রেসিপি, যা আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে অথবা বিকালের নাস্তায় পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের এই সহজ আলুর নাস্তা রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি নাস্তা তৈরি করার মূল রেসিপিতে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে ছোট ছোট 5টি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন কাঁটা চামচের সাহায্যে গরম থাকা অবস্থায় আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখানে আলুটাকে স্মুথলি ম্যাশ করে নিতে হবে। আমার এখানে ম্যাশ করে নেওয়া আলুর পরিমাণ মেজারমেন্ট কাপে মেপে 1 কাপ পরিমাণ হয়েছে। আমি এখন 1 কাপ আলুর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাটাও দিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সামান্য একটু পানি মিশিয়ে আমি এই ডোটাকে তৈরি করে নিব। প্রথমে কিন্তু এখানে বেশি পানি দেওয়া যাবে না, পানি দিলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। আর যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এখানে কর্নফ্লাওয়ার অথবা ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন। আমার এখানে ডোটা রেডি করা হয়ে গিয়েছে। এবার আমি হাতটাকে ধুয়ে হাতে সামান্য তেল মেখে নিয়ে একটি চামচের সাহায্যে ডো নিয়ে অল্প পরিমাণে তারপর আমি এটাকে গোল করে নিচ্ছি। এখানে চামচ ইউজ করলে সবগুলো বল সমান সাইজের হবে। সেমভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব। সবগুলো বল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি প্লাস্টিক বোতলের সাহায্যে আমি আলতো করে এভাবে চাপ দিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন কত সহজে একটি সুন্দর মাশরুমের মতো ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। সেমভাবে আমি বাকি সবগুলো আলুর নাস্তা এভাবে তৈরি করে নিব। আমার এখানে সবগুলো আলুর নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে আমি এখন আলুর নাস্তাগুলোকে পানির মধ্যে দিয়ে 2 মিনিটের মতন এগুলোকে সিদ্ধ করে নিব। এগুলোকে কিন্তু 2 মিনিটের বেশি সিদ্ধ করা যাবে না, এগুলো কিন্তু তাহলে ওভারকুক হয়ে যাবে। দুই মিনিট সিদ্ধ করে নেওয়ার পর দেখবেন যে এগুলো খুব সুন্দর করে উপরে ভেসে উঠেছে। তখনই বুঝবেন যে সবগুলো আলুর নাস্তা একেবারে সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন আলুর নাস্তাগুলোকে একটা স্ট্রেইনারের সাহায্যে তুলে নিচ্ছি। আলুর নাস্তাগুলিকে আমি গরম পানি থেকে তুলে নিয়ে একটি বাটিতে বরফ পানিতে দিয়ে দিচ্ছি, যাতে করে এগুলো ওভারকুক না হয়ে যায়। এরপর আমি এখান থেকে ছেঁকে তুলে এগুলোকেও এক পাশে রেখে দিচ্ছি। এরপর আমি অপর দিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে মিহি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন রসুন কুচিটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এগুলোকে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন এই মরিচটাকেও মিশিয়ে নিয়ে আমি সিদ্ধ করে রাখা আলুর নাস্তাগুলোকে দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি। এরপর আমি এটাকেও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে আরও চুলায় 2 মিনিট রেখে তারপর আমি এটাকে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। পরিবেশন করে দিচ্ছি নুডলস থেকেও বেশি মজার আলুর নাস্তা, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।